আমাদের গুরু ধনু রাশি এবং ধনু লগ্নের ভাই বোনদের আপনাদের গত কয়েকদিন ধরে আমি সাহস দেখাতে বলছি, দুঃসাহস দেখাতে বলছি, কিন্তু আসলে মনে শান্তি না থাকলে এগুলো কিছুই সম্ভব হয় না। আপনাদের কিঞ্চিত অশান্তি চলছে মনের মধ্যে, কিন্তু এই মার্চ মাসের 2 তারিখে আপনাদের চতুর্থ ঘরে, মনের ঘরে শুক্র তুঙ্গে অবস্থায় আসছে এবং শনির সাথে যোগ দিচ্ছে। আসতে পারে জীবনে অন্যরকম শান্তি এবং টাকার খবরও আসতে পারে, যেটা আপনাদের খুব বেশি দরকার। এই যে শুক্র, এটা আপনাদের জন্য ভালো না খারাপ? ধনু রাশির জন্য শুক্র গ্রহটা নাকি অনেক ক্ষতিকর, আসলে ব্যাপারটা কি? এই সব কিছু নিয়ে, শুক্রের তুঙ্গে অবস্থা নিয়ে আমার বিশেষ ভিডিও, শান্তির বার্তা নেওয়া ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আমাদের আকাশের অন্যতম শুভ গ্রহ শুক্র বা ভিনাস এই মার্চ মাসের 2 তারিখে তুঙ্গে যাচ্ছে, মীন রাশিতে প্রবেশ করছে এবং মার্চ মাসের 26 তারিখ পর্যন্ত মীন রাশিতে এক্সল্টেড বা তুঙ্গ অবস্থায় থাকছে। এখন আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য ভিডিওটা একটু আগে বানাই, কারণ মাত্র 20-25 দিনের জন্য এটা তুঙ্গে আছে। তো এই সময়ে আপনারা আসলে এই শুভ গ্রহের কাছ থেকে সৃষ্টিকর্তার কি আশীর্বাদ পেতে পারে, এটা যদি আগে থেকে জানা থাকে তাহলে প্রিপেয়ার্ড হতে পারবেন। শুক্র বা ভিনাস নিয়ে যদি কথা বলতে যাই, জ্যোতিষশাস্ত্রের পাঠ যখন শুরু করি আজকে থেকে অনেক অনেক আগে, তো আমার গুরু আমাকে বলেছিলেন যে এই 9টা গ্রহ আছে আকাশে, এর মধ্যে সবচেয়ে জটিল গ্রহ হচ্ছে শুক্র বা ভিনাস। তা আমার তখন বয়স অনেক কম ছিল, আমি ভাবতাম যে রাহুর থেকেও জটিল, কেতুর থেকেও জটিল। কিন্তু এখন এত বছর পরে আই আন্ডারস্ট্যান্ড, এর থেকে কমপ্লেক্স বা জটিল আসলে কোনো প্ল্যানেট নাই। দিস ইজ দ্য মোস্ট কমপ্লেক্স প্ল্যানেট। আপনার বার্থ চার্টে শুক্র বা ভিনাস যেখানে বসে এবং যে ঘরগুলোকে ওন করে, এগুলো আসলে কখনোই পরিপূর্ণভাবে মানে ইজিলি এক্সপ্লেন করা যায় না, অনেক ডিটেইলে দেখতে হয়। ভিনাসকে যদি সিম্পলি অ্যানালাইজ করি, একটা ওয়ার্ড দিয়ে যদি বলি, এটা খুব ভালো একটা ইংরেজি শব্দ আছে, দ্যাট ইজ প্লেজার। ভিনাস বা শুক্র হচ্ছে প্লেজার বা ভোগ। আমাদের জীবনে ধরেন একটা শার্ট পরেছেন আপনি, এই শার্টটার দাম 500 টাকা হতে পারে, কিন্তু আবার 5 লাখ টাকা দামেরও শার্ট আছে, লুই ভিতনের শার্ট যদি পরেন, দ্যাট ইজ ভিনাস। এই জামদানি শাড়ি, 2000 টাকা দামেরও জামদানি শাড়ি পাওয়া যায়, কিন্তু ধরেন 5 লাখ 7 লাখ টাকা দামেরও জামদানি শাড়ি হয়, আরও বেশি দামি শাড়ি হয়। এবং এটা যে শুধু দাম দিয়ে বিচার করা হয় তা না। এই যে আমি এখন ঢাকায় আছি, এই ঢাকার অদূরে শীতলক্ষ্যা নদীর তীরে হয়তো একজন তাঁতি, সে একটা শাড়ি বানায়, সে 6 মাস ধরে একটা জামদানি শাড়ি বুনছে, সে হয়তো জানেও না এই শাড়িটা কবে বিক্রি হবে, আদৌ কেউ কিনবে কিনা, তার বানাতে ভালো লাগছে তো সে বুনছে। দেন আপনারা ভিডিও দেখছেন, আপনাদের মতো কোনো একজন আপু, উনি ওই শাড়িটা দেখে কিনতে চাইলেন, তাঁতিকে জিজ্ঞেস করলেন দাম কত, উনি বলবেন যে জানি না, দেন আপা, যা দিবেন দেন। আর আপনি বললেন নেন, 10 লাখ টাকা নেন, ওটা অতই সুন্দর। ভিনাস বা শুক্র আমাদের জীবনে যেসব জায়গায় টাচ করে, এগুলো না আসলে নিয়ম নীতি, টাকা পয়সা, এগুলোর বাইরে চলে যায়। এটা আসলে একটা আর্টের লেভেলে চলে যায়, যেটা ব্যাখ্যা করা যায় না। এবং এই ভোগ বা প্লেজারই শুধু না, ভিনাস দিয়ে আমরা আমাদের রিলেশনশিপস দেখি, আমাদের স্বভাবের মিষ্টতা দেখি, খাবার দাবার দেখি, লাক্সারি দেখি, গাড়ি দেখি। দেন আপনার বাড়ি ইজ মার্স, কিন্তু বাড়িটা কত বড় হবে, কত ভালো হবে, এই সবই আসলে ভিনাস। দেন মঙ্গলের মতো ভিনাসও আসলে নারী এবং পুরুষের জন্য ভিন্ন ভিন্নভাবে দেখা হয়। ধরেন আপনি পুরুষ, তো আপনার ভিনাস যদি একটু দুর্বল হয় তাহলে রিলেশনশিপের সমস্যা হয়, ম্যারিড লাইফে আপনি সুখী হন না, আপনার স্ত্রী ঠিক মিষ্টভাষী হয় না, আপনার সাথে একটু 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 মানে ঝগড়া বিবাদেই লেগে থাকে। আবার নারী হিসেবে আপনার যদি চার্টে ভিনাস একটু পীড়িত হয়, একটু প্রবলেমেটিক হয়, তখন আপনার সবসময় মনে হবে কি জানেন, যে আপনার চেহারা ভালো না। এখন আপনার চেহারা কিন্তু ভালো, সব নারী সুন্দরী, কিন্তু আপনার মনে হচ্ছে যে আমার চেহারা ভালো না। আপনি সারাটা দিন আয়নার সামনে বসে থাকবেন, আপনি স্কিন কেয়ার ট্রিটমেন্ট করবেন, আপনি প্লাস্টিক সার্জারি করবেন। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ ভিনাস। ওভারঅল নারী ও পুরুষের মধ্যে যে সম্পর্কটা হয়, বিয়ে বা প্রেম, তার কারক ভিনাস। আপনি বিয়ে বা প্রেমে সুখী হবেন কিনা, আপনার জীবনে আপনার মনের মানুষ আসবে কিনা, সেটা দেখতে হলেও ভিনাস দেখতে হবে। এটা ছাড়াও ভিনাস ব্যবসার কারক।
আপনি বিজনেসম্যান হিসেবে সাকসেসফুল হবেন কিনা, শুক্র দেখতে হবে। আপনার এটা ছাড়াও সিনেমা, ফাইন আর্টস, কবিতা, গান, ভিনাস। তারপরে টাকা পয়সা। আমি একটা কথা সবসময় বলি, লাখপতিদের গ্রহ হচ্ছে বৃহস্পতি আর কোটিপতিদের গ্রহ হচ্ছে ভিনাস। এখন আপনি যখন লাখপতি থেকে কোটিপতিতে ওই লাভটা দিতে চান, চার্টে শুক্র বা ভিনাস দেখতে হবে, যেটা ভালো না খারাপ। আমাদের চার্টে না ভিনাস একটা মাঝামাঝি জায়গায় থাকা ভালো। এটা যদি একটু প্রবলেমেটিক জায়গায় হয়, ধরেন নিচ হয়, কন্যা রাশিতে থাকে, অথবা আরও প্রবলেমেটিক জায়গায় স্করপিওতে থাকে, এরকম প্রবলেমেটিক জায়গায় থাকে না, আমরা অনেক বেশি ভোগ বিলাসী হই, এটার পিছনে দৌড়ানো শুরু করি। মাঝামাঝি জায়গায় যদি ভিনাস থাকে, ধরেন ভালো রাশিগুলোতে যেগুলোতে ভিনাস ভালো কাজ করে, বৃষ রাশিতে, তুলা রাশিতে, দেন ক্যাপ্রিকর্নে ভালো কাজ করে, এখানে না মানে একটা কন্ট্রোল থাকে, আপনি জানেন কতটুকু যেতে হবে। কারণ ভিনাস আবার টাকা পয়সাও, দ্য এক্সেস অফ মানি। সো যদি এটা ব্যালেন্সে থাকে না, আপনি খুব বেশি টাকার পিছনে দৌড়াবেন না, নাহলে জীবন আসলে এর পিছনেই কেটে যায়। আর যাদের ভিনাস অনেক বেশি শক্তিশালী হয়, ধরেন উচ্চ অবস্থায় হয় মীন রাশিতে, বা বকরি হয়, অথবা 12তম ঘরে হয়, এটা একটা খুবই ইন্টারেস্টিং ভিনাস। এই ভিনাসটা না আসলে আপনার চার্টে এমনভাবে কাজ করে না, মানে আপনি আসলে এই খাওয়া দাওয়া, টাকা পয়সা, লাক্সারি, কাপড় চোপড়, এগুলোর বাইরে চলে যান। ভিনাস দ্য আলটিমেট স্টেজ যেটা, সেখানে ভিনাস না সৃষ্টিকর্তাকে পেতে চায়, সৃষ্টিকর্তার সান্নিধ্য পেতে চায়। এবং সৃষ্টিকর্তাকে পাওয়া না, এটা আসলে জ্ঞান দিয়ে হয় না, বুদ্ধি দিয়ে হয় না, লজিক দিয়ে হয় না, এটার জন্য লাগে প্রেম এবং ভক্তি। এবং এই প্রেম এবং ভক্তি যদি আপনার মধ্যে কোনো গ্রহ আনতে পারে, দ্যাট ইজ ভিনাস। এই জন্য যদি উচ্চ ভিনাস, এখন ভিনাস উচ্চ, সো যদি কারো চার্টে উচ্চ ভিনাস থাকে, বা আমি যেগুলো বললাম, এরা আসলে দুনিয়া ছাড়া হয়ে যায়। এরা আবার ওই টাকা পয়সা লাক্সারি এগুলোর পিছনে এরা যেতে পারে না, দে আর লাইক, এরা সন্ন্যাসী টাইপের লোকজন হয়ে যায়। সো এগেন দ্যাট ক্যান বিকাম এ প্রবলেম। এখন ভিনাস নিয়ে না আমার একটা ভিডিও আছে, আমি আমার চ্যানেলে অনেক আগে করেছিলাম, অনেক ডিটেল ভিডিও, 30-40 মিনিটের ভিডিও। ভিনাসকে নিয়ে কথা বলতে গেলে আসলে 30-40 মিনিটে কম না, আসলে 30-40 দিন নিয়ে কথা বলতে হবে। তাও যদি আপনারা জানতে চান, ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো আপনারা ভিডিওটা দেখতে পারেন, এখানে অনেক ডিটেলে ভিনাস বা শুক্র নিয়ে জানতে পারবেন। আপনাদের জীবনে যে মূলত সমস্যাগুলো থাকে, যে টাকা পয়সা নেই, সুখ নেই, শান্তি নেই, জীবনে কোনো সমৃদ্ধি আসছে না, কিছু এসে টিকছে না, বিয়ে হচ্ছে না, বিয়েতে অশান্তি, সম্পর্কে অশান্তি, এগুলো যদি বুঝতে হয়, আপনার বার্থ চার্টের শুক্র বা ভিনাস দেখতে হবে, ভিনাসের পজিশন দেখতে হবে। তো আপনারা যদি জানতে চান যে আপনার শুক্র বা ভিনাস ভালো না খারাপ, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এবার আমাদের এই যে ট্রানজিট, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, কারণ ভিনাস যখন মীন রাশিতে আসছে, অলরেডি শনি এখানে বসে আছে, এবং শুক্র এবং শনির এই যে কম্বিনেশনটা না, এটা অনেকে আপনাকে ভয় দেখাতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা খুব ভালো কম্বিনেশন। শুক্র এবং শনি একসাথে খুব ভালো কাজ করে, এবং যেহেতু শুক্র এখন আসছে মীন রাশিতে, শুক্র আপনার বার্থ চার্টে যেখানে মীন রাশি আছে সেই ঘরের রেজাল্ট দেবে, শুক্র তার নিজের ঘরগুলোর রেজাল্ট দেবে, আপনার বার্থ চার্টে যে ঘরগুলো শুক্র কন্ট্রোল করে সেগুলোর রেজাল্ট দেবে, প্লাস শনি যে ঘরগুলো কন্ট্রোল করে সেগুলোরও রেজাল্ট দেবে শুক্র। সো দিস ইজ এ ফ্যান্টাস্টিক ট্রানজিট, খুব ভালো একটা ট্রানজিট, এবং আমাদের এটা দরকার। দুই গ্রহণের মধ্যে গ্রহণ হচ্ছে, বৃহস্পতি বকরি এতদিন ধরে, দেন উই নিড দিস উইল বি এ ফ্যান্টাস্টিক টাইম। তো এখন আপনাদের রাশি এবং লগ্ন অনুযায়ী এই শুক্রের তুঙ্গে অবস্থার গোচর কেমন হবে, চলেন দেখি। স্যাজিটেরিয়াস পিপল, আমাদের ধনু রাশি এবং ধনু লগ্নের ভাই বোনেরা, আমাদের গুরু, আমাদের সমাজের শিক্ষক, আমাদের গাইড, আমাদের সমাজের সবচেয়ে বিজ্ঞ লোক, আমাদের সমাজের নেতা, কেমন আছেন? আপনাদের মানে গত কয়েক দিন ধরে আপনাদের সাথে আমার যখন কথা হচ্ছে, পরামর্শ নেওয়ার সময়, আপনারা একটা কথা আমাকে বারবার বলছেন যে ভাই, বুঝতে পারছি যে সাহস দেখাতে হবে, অন্য কিছু করতে হবে, অন্য কিছু করার আইডিয়াও আপনি দিচ্ছেন, আমার কথা হয় তাদের সাথে, অন্য কি করতে পারেন, কিন্তু ভালো তো লাগছে না, মনের মধ্যে একটা ভার, কোনো কিছুই আসলে ঠিক মানে পজিটিভ ফিল হচ্ছে না। এখন এটা না আপনাদের সবার জন্যে, ধনু রাশি এবং ধনু লগ্ন, বিশেষ করে ধনু রাশি, এর মূল কারণ আপনাদের চতুর্থ ঘরে শনি আছে, এটাকে শনি ঢাইয়া বলে।
শনি 2.5 বছর 2027 সালের মার্চ মাস পর্যন্ত আপনাদের চতুর্থ ঘরে এই মীন রাশিতে থাকবে। সো দিস ইজ ভেরি হেভি ফিলিং, মানে মনের মধ্যে একটা ভার, একটা প্রচণ্ড একটা পীড়া, একটা প্রেশার ফিল করছেন। যারা ধনু লগ্ন তাদের জন্য ঢাইয়া না, বাট তারাও আসলে একটা প্রবলেমেটিক জিনিস ফিল করছেন। আসলে এটা না অনেক নেগেটিভিটি আনে, কোনো কিছুর মধ্যে না পজিটিভিটি দেখা যায় না। আপনার কাছে যদি 5,000 টাকা আসে, আপনার মনে হবে কি 10,000 টাকা কেন আসলো না। ইউ আর অলওয়েজ সিইং ইট লাইক গ্লাস হাফ এমটি, মানে গ্লাস হাফ ফুল দেখতে পারছেন না। এবং এই অবস্থায় আপনাদের চতুর্থ ঘরে তুঙ্গে অবস্থায় মাসের 2 তারিখে শুক্র আসছে। এখন অ্যাস্ট্রোলজি আসলে একটা খুবই জটিল জিনিস। আমরা সবসময় বলি যে শুক্র খুবই ভালো গ্রহ, এটা একটা শুভ গ্রহ, এটা জীবনে টাকা পয়সা আনে, প্লেজার আনে, ভোগ আনে, সম্পর্ক আনে। কিন্তু ধনু রাশি এবং ধনু লগ্নের জন্য শুক্র খুব একটা ভালো গ্রহ না। আপনারা বৃহস্পতির রাশি, বৃহস্পতির লগ্ন, এবং বৃহস্পতি এবং শুক্র দিস আর লাইক আর্চ এনিমিস। গ্রহদের মধ্যে যেই সৃষ্টিকর্তা যেভাবে গ্রহদেরকে বানিয়েছেন, যেমন ধনু রাশি এবং মীন রাশি, বৃহস্পতি যেহেতু সাইন আছে, এখানে শুক্র আসলে নেগেটিভ প্ল্যানেট হয়ে যায়, এনিমি প্ল্যানেট হয়ে যায়। সো খুব একটা ভালো রেজাল্ট শুক্র দেয় না, বরং আপনাদের জীবনের শত্রু হলো শুক্র। অন দি আদার হ্যান্ড শনিও আপনাদের জন্য যে খুব একটা ভালো গ্রহ তা না। শনি আপনাদের তৃতীয় ঘরের লর্ড, এটা একটা নেগেটিভ প্ল্যানেট। বাট দ্য কম্বিনেশন ওয়েন ইট হ্যাপেন্স, আপনাদের চতুর্থ ঘরে মীন রাশিতে যখন শুক্র এবং শনি একসাথে আসে, অদ্ভুত ওয়েতে আমার অভিজ্ঞতা আমি দেখেছি এটা ভালো রেজাল্ট দেয়। যতই আপনার শত্রু গ্রহ হোক, বড় শত্রু শুক্র, ছোট শত্রু শনি, বাট ওয়েন দে কাম টুগেদার 4th হাউসে খুব ভালো রেজাল্ট দেয়। এবং এটার কিছু কারণ আছে, মানে এমনি আন্দাজে এটা হয় না। কারণ শুক্র চতুর্থ ঘরে, এটা শুক্রের বেস্ট প্লেস ধরা হয়। শুক্র এখানে দিকবালা পায়, ডিরেকশনাল স্ট্রেংথ পায়। এইখানে আমাদের মন, চতুর্থ ঘরে হচ্ছে আমাদের মন, আমাদের ঘর বাড়ি, আমাদের ইনার সাইড, আমার পিস অফ মাইন্ড। এইখানে একটা শুক্র যখন আসে, এটার মনকে প্রস্ফুটিত করে, মনের মধ্যে প্রশান্তি আনে, মনের মধ্যে আমোদ আনে, ফুর্তি আনে। ইউ অলওয়েজ ওয়ান্ট দ্যাট, রাইট? আর আপনাদের এটা অনেক বেশি দরকার। এখন আপনাদের জন্য না একটু অন্যরকম শান্তি হবে। আমি এই জন্যই ভিডিওটা অন্যরকম শান্তির টাইটেল দিয়েছি, বিকজ ইটস নট লাইক যে আপনি এখন একদম আনন্দে নাচানাচি শুরু করে দিবেন, অথবা ও হাউ বিউটিফুল ইজ মাই লাইফ অ্যান্ড এরকম একটা ফিলিংয়ে চলে যাবেন। নট নেসেসারিলি। শনি চতুর্থ ঘরে আসলে কর্ম দেয়, আপনাকে খাটায়, আপনার মনের মধ্যে একটা পীড়া দেয়, এগুলো দেয়। এবং শুক্র যখন আসবে এখন মাসের 2 থেকে মার্চের 26, সে আপনাকে এগুলো একসেপ্ট করতে শেখাবে। আপনি এখন বুঝতে পারবেন যে না, এটাই এখন করতে হবে। হয়তো আমাকে একটু বাসাটা চেঞ্জ করতে হবে, অথবা হয়তো আমার মায়ের সাথে একটু ঝামেলা চলছে, ঝামেলাটা এখন মিটবে না, আমাকে এটা মেনে নিতে হবে। ইউ উইল বি রেডি ফর সাম কাইন্ড অফ স্যাক্রিফাইসেস। আপনি এগুলো একসেপ্ট করতে শিখবেন, অ্যান্ড দ্যাট উইল গিভ ইউ অ্যাকচুয়ালি এ পিস অফ মাইন্ড। কারণ ইভেনচুয়ালি আপনাকে লাইফের স্টার্ক রিয়েলিটি অথবা কঠিন সত্যকে এটা প্রথমে মেনে নিতে হবে। মেনে না নিলে আপনি আসলে ফাইট করতে পারবেন না। এবং একই সাথে না কিছু পজিটিভ ব্যাপার আসবে, কারণ শুক্র এবং শনি, আপনারা যতই এদেরকে শত্রুগ্রহ হোক আপনাদের জন্য, আপনাদের দুইটা টাকা পয়সার গ্রহ। ধনু লগ্ন, ধনুরাশির চার্টে 2nd লর্ড অ্যান্ড 11th লর্ড, একটা হচ্ছে স্থিতি, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি হচ্ছে শনি, এবং ইনকামিং ফ্লো অফ মানি এটা হচ্ছে শুক্র। তারা যখন চতুর্থ ঘরে আসলে দ্যুতিতে আসে, কনজাংক্ট হয়, এবং শুক্র তুঙ্গে অবস্থায় থাকে, জীবনে এখন টাকা আসবে, মানি উইল কাম। এখন ইন মেজরিটি কেসেস এটা খুব একটা সুখকর টাকা হবে না। ধরেন আপনি কোনো একটা প্রপার্টি হয়তো সেল করেছেন, অথবা আপনার কোনো একটা স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল, আপনি চাচ্ছিলেন না এটার উপরে লোন নিতে, বাট আপনি লোন নিলেন। দেন কারোর কাছ থেকে, হয়তো আপনার প্রিয়জন অথবা কোনো একজনের কাছ থেকে আপনি একটা বড় অঙ্কের টাকা পেলেন, উপহার হিসেবে পেলেন বা লোন হিসেবে পেলেন। দেন কারোর কাছ থেকে আপনি অ্যাডভান্স নিয়েছিলেন, এখন আপনার টাকার দরকার, সো 2nd টার্ম পেমেন্ট আপনি চেলেন, আপনি নিতে ইচ্ছা করছিলেন না, বাট আপনি চেলেন। সো দ্য মানি ইজ লাইক একটা অন্যরকম টাকা আসলো ঘরে, দেয়ার উইল বি মানি, বাট এই টাকাটার মধ্যে একটা স্লাইট বিটারনেস থাকবে, বাট ইভেনচুয়ালি টাকার দরকার, সো টাকা এখন আসবে। পজিটিভ সাইডে যদি বলি, এটা চাকরির জন্য খুব ভালো সময়। আপনাদের চতুর্থ ঘরে শনি, তো সবারই আসলে একটু কাজকর্ম নিয়ে সমস্যা চলছে, কিন্তু আপনারা যারা কনসালটেশন টাইপ কাজ করেন, বাসায় বসে কাজ করেন, স্টে অ্যাট হোম ওয়ার্ক করেন, ওয়ার্ক ফ্রম হোম, তাদের জন্য প্রচুর কাজ পাওয়ার সম্ভাবনা আছে। শুক্র আপনাদের চাকরির গ্রহ, সে তুঙ্গে অবস্থায় যাচ্ছে, সো বাসায় বসে প্রচুর কাজ পাওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড অলসো চতুর্থ ঘরে এটা 10ম ঘর দেখছে, সো বাইরেও যে কাজ পাবেন না তা না,
আপনারা যারা আসলে চাকরির চেষ্টা করছেন, যদিও আপনাদের বুধ এখন বকরি যাচ্ছে, আপনাদের দশম লর্ড বকরি, স্টিল চেষ্টা করতে পারেন, কারণ বুধ বকরি গেলেও এটাকে আমরা এক্সেপশন ধরে নেব, বিকজ সিক্স লর্ড এক্সঅল্টেড, চাকরির গ্রহ তুঙ্গে আছে, সো মানে সম্ভাবনা আছে, সো ট্রাই। দেন আপনাদের পড়াশোনার জন্য একটা ভালো সময়, কারণ মঙ্গল রাহুর সাথে যুক্ত হয়েছে, তো প্লাস চতুর্থ ঘরে যখন শনি এবং শুক্র একসাথে এসছে, আপনারা যারা এডুকেশনাল কোনো কোর্স করা অথবা এই ধরনের কিছু করার চেষ্টা করছেন, বাসায় বসে মানে অনলাইন লার্নিং, এই ধরনের জন্য একটা খুব ভালো সময়। এবং আমার এখন গুরু মানুষ আপনারা, ধনুরাশি ধনুলগ্ন, আপনারা তো আসলে শিখতে চান সবসময়, সো নতুন কিছু শেখার ইটস এ গুড টাইম, সো এটার পিছনে টাইম অ্যান্ড এফোর্ট দিতে পারেন। শুক্রর সাথে আমরা আরেকটা জিনিস ধরি, যখন চতুর্থ ঘরে শুক্র আসে, জীবনে কিছু লাক্সারি নিয়ে আসে, আপনাদের জীবনও আসবে। এখন হঠাৎ করে কিছু কাপড় চোপড় কেনার একটা সুযোগ হতে পারে, কিছু ভালো খাবার দাবার, এই পুরো টাইম আপনার একটা ভালো খাবার দাবারের সুযোগ হতে পারে। দেন কিছু কিছু কেসে এখন আমাদের দশা দেখতে হবে, বাট নতুন গাড়ি, দেন নতুন বাড়ি টাড়ি, এগুলোরও সম্ভাবনা হতে পারে। বাট এখন আপনারা রেগে যান এগুলো বলে, আরে ভাই কোনো টাকাই নেই, গাড়ি কিনবো কোত্থেকে। বাট দেখেন, জ্যোতিষশাস্ত্রে গাড়ি তখনই হয় যখন চতুর্থ ঘরে শুক্র অ্যাসপেক্ট করে বা চতুর্থ ঘরে শুক্র আসে, তখনই গাড়ি হয়, এবং সাথে শনি থাকে, দেন ইট ইজ ভেরি লেজিটিমেট, তখন গাড়ি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা আমরা টেস্ট কেস করে দেখি, এটা আমরা স্টাডি করে দেখেছি। সো হয়তো আপনার দশাটা ফেভারেবল না, বাট যাদের দশা ফেভারেবল আছে, শনি এবং শুক্র চতুর্থ ঘরে, বাড়ি গাড়ি সম্ভাবনা আছে। এবার রিলেশনশিপ নিয়ে একটু কথা বলি। শুক্র নেসেসারিলি আপনাদের রিলেশনশিপের জন্য খুব ভালো গ্রহ না, বাট এখন ইভেনচুয়ালি কিছু গ্রহের কারক তত্ত্ব তো থাকে, সো শুক্র তুঙ্গে গেছে, তো রিলেশনশিপের মধ্যে না কিছু পজিটিভিটি আসবে। আপনার হাজব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্ক একটু বেটারের দিকে যাবে, কারণ আপনাদের বৃহস্পতিও বকরি, বুধও বকরি, মানে এমন একটা সময় চলছে, সো বৃহস্পতি কিন্তু আপনার বকরি অবস্থা থেকে ছুটবে এই মার্চ মাসে 11-12 তারিখের পরে, এবং বুধ যদিও বকরি আছে, আপনার মূলত এই দুটো, একটা ধনুরাশি ধনুলগ্নের জন্য সম্পর্ক দেখতে হলে আমাদেরকে বুধ আর বৃহস্পতি দেখতে হয়। সো দুইটা গ্রহ একটু টালমাটাল, বাট স্টিল যেহেতু ভিনাস আকাশে তুঙ্গে আছে, একটু পজিটিভ কিছু ব্যাপার আপনাদের জীবনে ঘটবে। হাজব্যান্ড অথবা ওয়াইফের কাছ থেকে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছ থেকে কিছু গেইনস হওয়ার সম্ভাবনা আছে, তাদের কাছ থেকে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা আছে, এবং তারা আপনাকে সাহায্য করতে পারে, সো এটারও কিছু সম্ভাবনা আছে। সো দ্যাটস এ গুড থিং। ইভেনচুয়ালি এই পুরো যে টাইমটা না, এটা আপনাকে একটা অ্যাকসেপ্টেন্স দিবে। ধরেন আপনি বাসা চেঞ্জ করছেন, অথবা দেশ চেঞ্জ করছেন, অথবা জব চেঞ্জ করছেন, আপনার ব্যবহার চেঞ্জ করছেন, আপনার ডে টু ডে লাইফের রুটিন চেঞ্জ করছেন, কিন্তু এটার মধ্যেও না জীবনে আসলে শান্তি খুঁজে নিতে হয়, অ্যাকসেপ্ট করে নিতে হয়, কারণ এখন একটা পরিবর্তনের সময়। এই ট্রানজিটটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনার এই পরিবর্তনগুলো এখন এমব্রেস করতে পারবেন, আলিঙ্গন করতে পারবেন, অ্যান্ড ইভেনচুয়ালি এখান থেকে না বৃহস্পতি যখন ডাইরেক্ট হবে, আর দেন ইভেনচুয়ালি যখন আস্তে আস্তে তুঙ্গের দিকে যাবে, দেন আপনাদের আসলে বছরটা খুলবে এবং আরও বেটার রেজাল্টসের দিকে আপনারা যাবেন। এখন আমার গুরুরা, আপনারা আসলে এখন আপনারাই তো গুরু, কিন্তু তারপরেও আপনারা আমার সাথে কথা বলেন, তা আমারও ভালো লাগে গুরুদের সাথে কথাবার্তা বলতে। সো যদি কথা বলতে চান, পরামর্শ নিতে চান, হ্যাঁ গুরু হয়েছেন তো কী হয়েছে, পরামর্শ যে কেউ নিতে পারে। পরামর্শ নিতে চাইলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন আমি আমার গুরুদের জন্য আমি কিছু উপায় বলবো না, কিছু অ্যাক্টিভিটি বলছি, যেটা চতুর্থ ঘরে শনি থাকলে, শুক্র থাকলে করলে খুব ভালো রেজাল্টস দেয়, যাতে আপনি শুক্রের ম্যাক্সিমাম রেজাল্টসটা হাতে নিতে পারেন। তো এখন অ্যাক্টিভিটিগুলো দেখেন। চতুর্থ ঘরে যখন শনি শুক্র থাকে, নিজের পিছনে খরচ করেন। আমাদের আপুরা যারা আছেন, পার্লারে চলে যান, বিউটি পার্লারে যান, মানে করেন, চুল টুল কাটেন, টেক কেয়ার অফ ইউর সেলফ, নিজেকে প্যাম্পার করেন। এখন ভাইয়ারা যারা আছেন, দাদারা যারা আছেন, আপনারাও যান, সেলুন টেলুনে যান, শেভ টেভ করেন, লাইক কাপড় চোপড় কিনেন, পারফিউম কিনেন, সুগন্ধি কিনেন। শুনেন, নিজের পিছনে আসলে নিজেকে সময় দিতে হবে। হ্যাঁ, জীবনে উত্থান পতন আছে, চলবে, বাট এখন এনজয় ইউর সেলফ। শুক্র চতুর্থ ঘরে আসে, নিজেকে এনজয় করতে হবে। ভালো খাওয়া দাওয়া করেন, গিভ ইউর সেলফ দ্য প্লেজার হুইচ ইউ ডিজার্ভ, এটা সবসময় মনে রাখবেন। আর চ্যারিটির জন্যে আপনি গৃহহীন মানুষ, দেন যারা ভালো খেতে পারছে না, তাদের জন্য কিছু করতে পারেন, লোকজনকে খাওয়াতে পারেন, লোকজনকে খাবার ডোনেট করতে পারেন, আপনার মায়ের জন্য কিছু করতে পারেন, মায়ের জন্য গিফট কিনতে পারেন। অ্যান্ড গৃহহীন মানুষদের কথা বললাম, যারা গৃহহীন তাদেরকে কিছু হেল্প করতে পারেন। এখন একটা মানুষকে বাড়ি কিনে দেওয়া তো এটা আসলে সম্ভব না, বাট ফিনান্সিয়ালি ডোনেট করতে পারেন, এটাও ভালো কাজ করবে। দ্য বেস্ট থিং ফর 4th হাউস ভিনাস ইজ, ভিনাস অ্যান্ড স্যাটার্ন, বাসায় থাকেন, শান্তিতে থাকেন, বাসার মধ্যে সুন্দর করে কাপড় চোপড় পরেন, পারফিউম লাগান, বাসা পরিষ্কার করেন, ক্লিন করেন, শান্তি ফিল করেন, এনজয় করেন, রেজাল্টস আসবে,
নাথিং টু ওয়ারি। আর আমার সাথে মাহার সাথে যদি কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।